আমার লস। আমার ইন্ডিয়ার জমি ধাবা দিছি, তাও আমার বাংলাদেশ চিল্লাছে। চিল্লাছে? খুব চিল্লাছে। তারপর তো আমার গরু আতির নিয়ে দেয়, তারপর খেত খাতারে নষ্ট করে দেয়। আমার জমি তোমার দিবেন না রে, আমার জমি দেবো কি হোক, কথার কথা শুনবেন না। বিজিবি আর ডিজিবি চুক্তি সম্পন্ন হয়ে গেছে বন্ধুরা। এই ইউনুস চলে যাবে, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। এই কাটাদের কাটার জায়গায় আমরা কাটাদার দিয়ে দিছি। কাটা আমার জমি দেবো কি হোক, কথার কথা শুনবেন না। বিজিবি আর ডিজিবি কাটা। কি ভাবছিস তোরা? দুইটা আলু একটা বেগুন পাইছিস, ওই বিশাল বড় হুনু ভাবছিস? ওই বেগুন আমরা কুচি কুচিতে কাটবো, এমনিতে কাটা বেগুন। কাটা। এই মোহাম্মদ ইউনুস আর বেশি দিন নাই। এই কয়েকদিন পর বাংলাদেশের প্রত্যেকটা দর্শক কিন্তু, প্রত্যেকটা জনগণ কিন্তু আমাদের পাশে। আর বন্ধুরা, এই কাটাদের আমরা ওদের বাড়ি গিয়ে ওদের কাটবো। কাটা। বন্ধুরা, এই মোহাম্মদ ইউনুস আসার পর কিন্তু বাংলাদেশের অবস্থা টাইট হয়ে গেছে। অর্থনৈতিক ডাউন, সব কিছু ডাউন। ঠিক আছে, ওদের যাও গার্মেন্টসে একটা ব্যবসা ছিল, সেটাও এখন ডাউন। কী করে মগজ ধুলাই দেবে মানুষের, তার জন্য এরকম উত্তেজনা কথা, এরকম কাজ চলতেছে। আর বেশি দিন নাই, ডোনাল্ড ট্রাম্প আসলেই মোহাম্মদ ইউনুস পালাবে। কাটা। বন্ধুরা, আমাদের কৃষকরা, ভারতীয় কৃষকরা যা পাওয়ার দেখাইছে, ওদের বিজেপি আর নাই। বিজেপি পাতলা ভেড়া করে দিছে। কাটা। আমাদের ভারতীয় কৃষকরাই এক একটা সৈন্য। যদি একটা পারমিশন দিত না যে বাংলাদেশে ঢুকে যাও, ওদের 12টা বাজায় দিতাম। কাটা। কাটাদের কাটাটা দিয়ে দিছি বন্ধুরা। কিন্তু আমি একটা ভারত সরকার একটা কথা বলতে চাই, এই যে গরু পাচার, এই যে সন্ত্রাসবাদ হচ্ছে বর্ডার এরিয়ায়, এটা কিন্তু শুধু বাংলাদেশকে দোষ দিলে চলবে না। এতে কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের কিন্তু এই যে মানে কিছু মানে দেশদ্রোহী, কিছু লুকানো দেশদ্রোহী আছে, ওদেরকে কিন্তু ক্যাপচার করা দরকার। এই লুকায় থাকা দেশদ্রোহীদের কিন্তু 12টা বাজাইতে হবে সবার আগে। নিজের বাড়ির দেশদ্রোহী যতগুলা আছে ভারতীয়, ঠিকঠাক হয়ে যাও, না হলে কিন্তু 12 বাজাই দিবে কিন্তু। ঠিক আছে, তখন কুল পাবা না কোথাও। দেশদ্রোহী করবা তো মরবা তোমরা। কাটা। অবশ্যই আমরা কাটাদের তো ক্যাপচার করবোই। কাটাটা দিয়েই দিছি। কাটাদের তো আর থাকবে না বেশি দিন। আর কয়েকদিন পর চলে যাবে মোহাম্মদ ইউনুস, তখন তো শেখ হাসিনা আসবে, আবার শুরু হবে মানে সুন্দর একটা জীবন। সেটা কথা পরে বাদ দিলাম। কিন্তু এই সময় কাটাদের একটা 12টা বাজাইতে হবে। শুধু সরকারকে একটা কথা, শুধু একটা পারমিশন দাও, এই কাটাদের পারমিশন, কাটাদের 12টা বাজানো। কাটা। শুধু কাইটে দিব। কাটা। এর মধ্যে একটা খবর শুনলাম, বাংলাদেশ থেকে 4-5 টুকরা হবে। সেই টুকরার মধ্যে একটা হবে তোমার খ্রিস্টান রাষ্ট্র। এটা তো আমার আগের থেকেই সন্দেহ ছিল। এটা শেখ হাসিনা যাওয়ার সময় কিন্তু বলছিল বাংলাদেশ কিন্তু টুকরা হবে, সেটা কিন্তু টুকরার পথে এখন। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প আসলে মোহাম্মদ ইউনুসের 12টা বেঁচে যাবে। কাটা। বন্ধুরা, এই সময় কিন্তু আমরা ভারতীয় কৃষকরা কিন্তু একটা জবাব দিয়ে দিচ্ছে মোটামুটি হালকা করে। সেই হালকা করা ভিডিওটা কয়েকটা দেখুন, আর বাংলাদেশের অবস্থা টাইট করে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু মানতে হবে। আমরা কাটাদের কাটা দিয়ে দিচ্ছি। কাটা। আমার লস। আমার ইন্ডিয়ার জমি ধাবা দিছি, তাও আমার বাংলাদেশ চিল্লাছে। খুব চিল্লাছে। তারপর তো আমার গরু আতির নিয়ে দেয়, তারপর খেত খাতারে নষ্ট করে দেয়। আমার জমি তোমার দিবেন না রে, আমার জমি দেবো কি হোক, কথার কথা শুনবেন না। বিজিবি আর ডিজিবি এই এলাকার গ্রামবাসী, আমাদের গ্রামের নাম হচ্ছে 123 সন্ধান খড়খড়িয়া। তো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, শুধু এই যে করিডোর বলে নয়, করিডোর তো 1992 সালে হয়েছিল। তার আগ মুহূর্ত পর্যন্ত সরাসরি এরা বাংলাদেশ থেকে চুরি করার জন্য আসতো। গরু মহিষ গোয়ালঘর থেকে আর অন্যায়ভাবে ওরা নিয়ে যেত। ওদের পিছনে আমরা ধাওয়া করি, কিন্তু তারপরেও গরু পাওয়া মুশকিল। ওরা তিস্তা নদী হয়ে একদম সোজা চলে যায় বাংলাদেশ মূল ভূখণ্ডে। হ্যাঁ, তো এবার সেই 1992 সালে করিডোর হয়েছিল, তার আগ থেকে এই সমস্যা হয়েছিল। এখন করিডোর হওয়ার পরে তো আমাদের একটা সীমানা নির্ধারণ করা হয়েছিল। এরপরে এখান থেকে দলে দলে গরু, দলে দলে মানুষ পাচার হয়। হ্যাঁ, কোন মানুষ কী ধরনের সে তো বলা মুশকিল। তাই আমরা বেড়ার ব্যবস্থা করি। হ্যাঁ, বিএসএফ আমাদের একটু মদত করে। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য। কিন্তু সকালবেলা কি বাধা দিয়েছিল?
হ্যাঁ বিজেপি সকালবেলা হ্যাঁ কাজ করার সময় একটু বাধা আসছিল, শুধু বিজেপি নয়, ভালো তো এটা দেশের সেবা, এটা আলাদা জিনিস। পাবলিকও কিছু বাধা দেয়। তো আলাদা আচ্ছা জিনিস। কি পার্টি আলাদা জিনিস। বাংলাদেশের পাবলিক। হ্যাঁ বাংলাদেশে। তারপর তোমরা কি করলে? তারপরে আমরা পাবলিক বিভিন্ন জায়গা থেকে এসে আমরা কাজ শুরু করলাম। বিএসএফ সহযোগিতা করছিল আমাদের? হ্যাঁ BSF সহযোগিতা করছে। আপনার নামটা কি? বিনয় কৃষ্ণ রায়। আচ্ছা, এখন কাজ তো চলতেছে, হ্যাঁ কাজ চলছে খুব কাজ কি আটকাবে? আটকাবে না। আমরা এখন যা মনোবল নিয়ে আসি, যেভাবে কাজ করছি অত্যন্ত উৎসাহের সঙ্গে, হ্যাঁ যে আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না আমাদের। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নেই। একদম দোকানে রক্ত দেবো, কিন্তু জমি ছাড়বো না আমরা। ঠিক আছে। পরজীবী মোহাম্মদ ইউনুস ব্ল্যাকমেলারের বাচ্চা শালা, কাটা বাংলাদেশি ব্ল্যাকমেলার। তোরা কি ভাবছিস তোরা ব্ল্যাকমেল করবি? কিন্তু ভাবিস না রে ভাই, আমরা এক একটা সৈন্য, এক একটা যোদ্ধা, তোদের গলা কেটে কাটা মাটিতে মিশায় তোর মাথাটা কাইটে তোর ফুটবল খেলবো আমরা, শালা কাটা।